আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটি মূলত একদম সরকারি সার্কুলার। তো সার্কুলারটি ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিবে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই সার্কুলার সম্পর্কে। তো এখানে যে ৫ নাম্বার পদের কথা বলা হয়েছে অফিস সহায়ক, এখানে এটা হচ্ছে ২০তম গ্রেডের চাকরি। তো এখানে পদ আছে ৬০টি, ৭ জন লোক নিয়োগ নেবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ৪ নাম্বারে বলা হয়েছে ডেসপাচ রাইডার, এটা হচ্ছে ১৭তম গ্রেডের চাকরি, এখানে ১ জন নেবে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস হতে হবে। তার পাশাপাশি মোটরসাইকেল চালনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সধারী থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর। তো এটি হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। এখানে পদ রয়েছে ২টি। তো এখানেও আপনাদের এইচএসসি পাস হতে হবে। তার পাশাপাশি কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি গতি ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর। অতএব আমরা জানি সরকারি চাকরির বয়স থাকে ১৮ থেকে ৩২ বছর। তো এখানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো ২ নম্বর বলা আছে ৬০ মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। এখানে ৬ জন লোক নিয়োগ নেবে। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ থাকতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত হবে। তো ১ নম্বর বলা হয়েছে উচ্চমান সহকারী, এখানে ১৪তম গ্রেডের চাকরি এটি। তো এখানে পদ রয়েছে ১টি। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো এই ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্কুলারটি। কিছু সংখ্যক ক্যাটাগরির লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো এখন আসি আমরা মূল কথায় যে আবেদন কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে। তো এই যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী, আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে আগামী ৯/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ ঘটিকা, আর শেষ হবে ৩০/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৫ ঘটিকা। তো অতএব প্রায় আপনারা ২০ দিন সময় পাবেন আবেদন করার জন্য। তো যারা এখন পর্যন্ত এই সার্কুলারটি ভিডিও আপনাদের সামনে পাননি, তো অবশ্যই শীঘ্রই পাবেন। আর যারা এই ভিডিওটি ১ম থেকে সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধবকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার একটি শেয়ারের কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।